একটি প্রশ্ন ফাঁস, তারপর শিক্ষার্থীদের বিক্ষোভ, পরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগ, আর এখন সেই ঢেউ এসে আঘাত হানছে ভারতের সবচেয়ে ক্ষমতাধর মন্ত্রণালয়গুলোর একটিতে। নিট প্রশ্ন ফাঁসকে কেন্দ্র করে শুরু হওয়া রাজনৈতিক অস্থিরতার নতুন অধ্যায়ে এবার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পদত্যাগ দাবি করেছে ককরোচ জনতা পার্টি সিজেপি। দলটির প্রতিষ্ঠাতা অভিজিৎ দেবকে মহারাষ্ট্রের ছত্রপতি সম্ভাজিনগরে এক সংবাদ সম্মেলন করেন। ইন্ডিয়া টুডে ও হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী সংবাদ সম্মেলনে অভিজিৎ দাবি করেন, দিল্লিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশের বল প্রয়োগের রাজনৈতিক দায় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। তবে এই অভিযোগের পক্ষে তিনি কোনো প্রমাণ উপস্থাপন করেননি। দীপকে বলেন, নিট প্রশ্ন ফাঁসের বিরুদ্ধে আন্দোলন ছিল শান্তিপূর্ণ ও সাংবিধানিক, কিন্তু আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের আচরণ গণতান্ত্রিক মূল্যবোধের সঙ্গে সঙ্গতিপূর্ণ ছিল না। তার অভিযোগ, বিভিন্ন কেন্দ্রীয় তদন্ত সংস্থাকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে। গুরুত্বপূর্ণ সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারেনি। সম্প্রতি দায়িত্ব নেওয়া শিক্ষামন্ত্রী প্রহ্লাদ যোশীর কিছু বক্তব্য নিয়েও প্রশ্ন তোলেন দীপকে। পাশাপাশি যোগগুরু বাবা রামদেবের মন্তব্যের সমালোচনা করে তিনি বলেন, মহাত্মা গান্ধী ও ডক্টর ভীমরাও আম্বেদকরের ছবি নিয়ে শান্তিপূর্ণ কর্মসূচি পালনকে সংস্কৃতির অবমাননা হিসেবে দেখার সুযোগ নেই। এদিকে কংগ্রেস নেতা রাহুল গান্ধীও সম্প্রতি অমিত শাহের পদত্যাগ দাবি করেছেন। সেই দাবিকে সমর্থন জানিয়ে অভিজিৎ দেবকে বলেন, সরকার যদি সত্যি আন্দোলনের পেছনে বিদেশি অর্থায়ন বা বিদেশি প্রভাবের অভিযোগ তোলে, তাহলে সেটি দেশের নিরাপত্তা ব্যবহার কার্যকারিতা নিয়েও প্রশ্ন তোলে। কয়েক সপ্তাহ ধরে চলা নিট প্রশ্ন ফাঁস বিরোধী আন্দোলনের পর শিক্ষামন্ত্রীর পদত্যাগকে রাজনৈতিক মোড় পরিবর্তনের ঘটনা হিসেবে দেখা হচ্ছিল, কিন্তু এখন একই ইস্যুতে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের দাবি ওঠায় ভারতের কেন্দ্রীয় রাজনীতিতে উত্তাপ আরও বেড়েছে। তবে অভিজিৎ দেবকের এসব অভিযোগের বিষয়ে এখন পর্যন্ত কেন্দ্রীয় সরকার বা ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।